ঐতিহ্যবাহী জনপদ দরবার শরীফের সজ্জাদারসী খলিফায়ে গৌসুল আজম কাদরী রহমাতুল্লাহ আলাইহি রহমায়ে শরীয়ত তরিকত কুদরতুল হাস আল্লামা কাজী সৈয়দ মোহাম্মদ আব্দুল শাকুর রহমান আজিজি নকশবন্দি মুজাদ্দিদি হুজুর সাহেব কাল্লামা তাজলিল আলী নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সাকামি হুজুর মুবারক الحمد لله الحمد لمن لا يحصى ثناؤه ولا إله غيره وهو الحليم الكريم والصلاة والسلام على من لا نبي بعده ورفع ذكره وأعلى شانه وهو بالمؤمنين رؤوف رحيم وعلى آله وأصحابه الذين اتبعوه ونصروه ورضي الله عنهم ورضوا عنه ذلك هو الفوز العظيم أما بعد فيا أيها الحاضرون رحمني ورحمكم الله تعالى في الدنيا وفي الآخرة وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بے نیاز و مالک مالک ہے نام تیرا مجھ کو ہے ناز تجھ پر میں ہوں غلام تیرا عزت دیا کہ ذلت وتعز من تشاء وتذل من تشاء یہ ہے کلام تیرا
کریم سمجھ کر اتنا ہی غرور میں نے کیا، الہی تو ہی بتا کیا ہی قصور میں نے کیا، دکھا دو یا الہی وہ مدینہ کیسے بستے ہیں، جہاں پر رات دن مولا تیری رحمت برستی ہے، صلاۃ یا مہجوری برآمد جان عالم، ترحم یا نبی اللہ ترحم، صلاۃ یا توافت میں کند اہل سماوات، تو بر روئے زمینی یا محمد، صلاۃ یا رسول اللہ علیکم، سلام یا حبیب اللہ علیکم، بری نازم کہ ہستم امت تو گنہگارم، ولیکن خوش نصیبم، صلاۃ یا رسول اللہ علیکم، سلام یا حبیب اللہ علیکم، اے خدا کے لاڈلے پیارے رسول، یہ سلامیاں جزانا ہو قبول، صلاۃ یا رسول اللہ علیکم، بسم اللہ الرحمن الرحیم، وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ، قال أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا، قال فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ، صدق اللہ مولانا العظیم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين۔ پیارے علماء کرام، برادران اسلام، برادران طریقت، السلام، پردار نشین ماں و بنر، السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ আমি তেমন কোনো ওয়াজ ও নসিহত করার উদ্দেশ্যে আমি আয়াতে করিমা তেলাওয়াত করি নাই। আয়াতে করিমা ঠিক আছে তো? হ্যাঁ, পুরা। এটা সমস্ত আম্বিয়ায়ে কেরাম রূঢ় জগতের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত সমস্ত আম্বিয়ায়ে কেরামকে নিয়ে আমার নবীর মিলাদুন নবী করতেছে। এই আয়াতে এটাই সাবেত করে। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ
সমস্ত আম্বিয়া একরামকে রূহ জগতে একসাথে এনে আমার আল্লাহ মিসাক মানে ওয়াদা নিচ্ছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আমি তোমাদেরকে কিতাব দেব, তৌরাত দেব, জবুর দিব, ইনজিল দিব, সহিফা দিব। তোমাদের উম্মত হবে ঠিক ওই সময়, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, তোমাদের নবুয়তি, তোমাদের কিতাব, তোমাদের ধর্ম যাই কিছু আছে সব কিছুকে আমি আমার ওই মাহবুব নবী পাঠাইয়ে দেব। যে সময় তোমাদের চারিদিকে ঢাঙ্কা বাজবে ওই সময় সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, তোমাদের ওইগুলাকে সত্যায়িত করে, মুসাদ্দিক মানে সত্যায়িত, সার্টিফাই করবে কে? আমার নবী করবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। আমাদের দেশের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে না, খামাখায়। অবশ্যই অবশ্যই ওই সময় আমার ওই হাবিব যখন তোমাদের এইগুলাকে সার্টিফাই করবে ওই সময় তোমরা অবশ্যই অবশ্যই আমার হাবিবের উপর নিয়ে ঈমান আনবে। হ্যাঁ, আমার হাবিবের উপর ঈমান আনবে এবং আমার হাবিবকে ওই সময় সাহায্য করবে। ওয়ালা আকরারতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি মেনে নিয়েছো আমি যাই বলেছি তাই? ওয়ালু আকরারনা আই বামানা মান্না, রূহ জগতের সমস্ত আম্বিয়া কেরাম আমার নবীর উম্মত। ওয়ালু আকরারনা বামানা আমান্না, আল্লাহ বলতেছেন না, তোমরা নড়াচড়া করবা মনে হয় আদম থেকে ঈসা পর্যন্ত। ফাসাদু, তোমরা এই মজলিসের মধ্যে একে অপরের সাক্ষী হয়ে যাও। ফাসাদু, সাক্ষী হয়ে যায় তোমরা একে অপরের জন্য যে আমার হাবিবুর উপর তোমরা ঈমান এনেছো। আল্লাহ বলতেছেন না, তোমরা আরো নড়াচড়া করবার সম্ভাবনা আছে। আল্লাহ বলতেছেন ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটার সাথে আমি একজন আল্লাহ সাক্ষী আছি, সিলমোহর মেরে দিয়েছি। রাহে খুদা মে आंधी और तूफान की परवाह मत करना, उल्फत की मैदानों में आकर जानों की परवाह मत करना, इस राह में यकीन नहीं हो तुम, जाने वाले खुदा तेरे साथ है, यहाँ हर रोज रोज ईद है, यहाँ हर शब शबे बारात है, सदा दुनिया। এখন আসুন অন্যান্য ধর্মের যত কিতাব এসেছে একটা অক্ষত নাই। তৌরাত, জবুর, ইনজিল যে সমস্ত ভাষায় নাযিল হয়েছে ওই ভাষা পর্যন্ত বিলুপ্ত হয়ে গেছে। এখন আছে নকল, দর নকল, তুচ্ছ নকল। তাহলে তাদের ধর্মগুলো কি ঠিক আছে? তৌরাতের অনুসারী ইহুদিরা তৌরাতের অনুসারী, খ্রিস্টানরা ইনজিলের অনুসারী, সবগুলো কিন্তু আমার আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশমন। সব আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশমন। আমরা তো সবসময় শুধু হালুয়া রুটির ওয়াজ করি, জিহাদের ওয়াজে তো যাই না। যাই জিহাদের ওয়াজ করতে গেলে তো তলোয়ারের ধারণে যেতে হবে ইমাম আলী, মকাম ইমাম হোসাইনের মতো।
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া ওয়ালিদিহি আজমাইন। নবীর মোহাব্বত অতক্ষণ পর্যন্ত হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা, অতি মোহাব্বত করতে হবে। এমনি মোহাব্বত করি। অতি মোহাব্বতের পরীক্ষা কোথায়? হ্যাঁ, অতি মোহাব্বতের পরীক্ষা হলো তলোয়ারের ধারের নিচে। मोहब्बत का दावा तो आसा है करना, है मुश्किल मगर नज्म उल्फत में मरना। हुसैन इब्ने हैदर की मानिंद यारो, मोहब्बत में सर को कटा कर तो देखो, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी ये है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तो देखो। ওই নবীর প্রেম আর জমিনের মধ্যে কেউ দেখাতে পারবে না। আদম থেকে ঈদম পর্যন্ত, ঈদম থেকে কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। ওই রকম দৃষ্টান্ত কেউ দিতে পারবে না যেটা ইমাম আলী মাকাম, ইমাম হোসাইন দেখাই গিয়েছেন। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া ওয়ালিদিহি ওয়াল্লাহি আজমাইন। হ্যাঁ, মাল দৌলত, বউ, বেটা বেটি, ধন সম্পদ সব কিছুর ঊর্ধ্বে নবীর জন্য, নবীর প্রেমে গর্দন দেওয়ার মতো আর কেউ নাই। ওই রকম উনি তো কারবালার জমিনে মুসাফির ছিলেন। মুসাফির, উনি রোজাদার ছিলেন, উনি রোজাদারও ছিলেন। আদম থেকে ঈদম পর্যন্ত, ঈদম থেকে কিয়ামত পর্যন্ত ওই রকম একটা রোজাও কেউ দেখাতে পারবে না। এটা আনুকা সবকিছু। যাই হোক, আমি বলতে গেলে অনেক বলা যায়, কিন্তু আমার তো বুড়া মানুষ, বুঝেন না, শক্তি তো নাই। নাই তো আগে এরকম মাইক ধরলে অনেক সময় সকালও করে দিয়েছি। ৭৮ বছর বয়স চলতেছে না, আবার গলার আওয়াজও তো আপনারা বুঝতেছেন। ওয়াজ করতে গেলে শক্তিও লাগে, ব্রেইনও লাগে। এখন ব্রেইনও আস্তে আস্তে কমে আসতেছে, শক্তিও আস্তে আস্তে কমে গেছে। আর 2 বছর পরে 80 বছর যদি বাঁচি আর কি, না বাঁচলে তো আপনারা আলবেদা বলবেন আমাকে, হ্যাঁ, বিদায় দিবেন। হয়তো আমি কালকেও নাই, হ্যাঁ, এরকম অবস্থা। হয়তো কিছুক্ষণ পরেও নাই, বুঝলেন? আসল কথা হলো নবীকে ভালোবাসবেন, ইমাম আলী মাকাম, ইমাম হোসাইনের মতো ভালোবাসতে পারবেন। হ্যাঁ, আজকে সমস্ত পৃথিবীতে সমস্ত জাত সবাই কিন্তু ধ্বংস করে একমাত্র মুসলমান যারা ইমানদার। ইসরায়েলের মধ্যে কেমন করে মারতেছে, ইসরায়েলে ফিলিস্তিনে মারতেছে, গাজায় মারতেছে। ওরা কি যুদ্ধের কোন আইন মানতেছে? যুদ্ধের সময় যুদ্ধের আইন হলো সাধারণ পাবলিক মারা যাবে না, ছোট বাচ্চা মারা যাবে না, হ্যাঁ, মেয়ে মানুষ মারা যাবে না। ওরা কি যুদ্ধ করে? সৈনিককে সৈনিক মারবে, কোন আইন মানতেছে? কারণ তারা তো ইহুদ আর নাসারা, ওদের কিতাব তো ওরা ঠিক রাখে নাই, ওদের ধর্ম ওরা ঠিক রাখে নাই। তাই বলে তো তাদের বাপের নাম নাই। তাদের যদি ধর্ম ঠিক থাকতো, বাপের নাম থাকতো না? হ্যাঁ, থাকতো তো। অরিজিনাল ইহুদি যারা আছে তাদের বাপের নাম নাই, অরিজিনাল ইহুদি, এরা তো বানাওটি ইহুদি। এরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, হ্যাঁ, পুরা কাফের।
এখন ঈসা আলাইহিস সালাম হতো কোথা থেকে? ঈসা আলাইহিস সালাম তো আদম সন্তান, আদম সন্তান না? ওরা যদি প্রশ্ন করে কি বলবেন? হুজুরা বলেন ঈসা বাপ আদমের সন্তান। কেমনে? বাপ আদমকে যখন রু দিচ্ছিল আল্লাহ, ওটা তো ওই বাপ আদমের রু দেওয়া নিয়ে ওয়াজ করলে সমস্ত রাত চলে যাবে। আমি ওদিকে যাচ্ছি না। রু যখন আসতেছে তখন বাপ আদম একটা, আমরা হাসি দিই না, হাতচারে দিয়েছিল। বাপ আদম হাতচারে দেওয়ার সাথে নাকের থেকে একটা দিল্লি বাড়িয়েছিল। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল এটা জান্নাতে নিয়ে গিয়ে রাখ। বাপ আদমের নাকের দিল্লিটা জান্নাতে নিয়ে গিয়ে রাখো। হ্যাঁ, যখন ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম বাইতুল মুকদ্দাস ধোয়া মোছা করতেছে, ওই সময় বাইতুল মুকদ্দাস ছাদের উপর ওনার হুজরা ছিল, ওখানে গোসলখানা ছিল, ঘর ছিল। হ্যাঁ, যখন বাইতুল মুকদ্দাস ধোয়া মোছা করে যখন গোসলখানায় ঢুকছে, ওখানে হযরত জিবরীল আলাইহিস সালাম ওই গোসলখানা ঢুকে গেছে। মেয়ে মানুষ, হ্যাঁ, মেয়ে মানুষ তো গোসলখানার মধ্যে এরকম লম্বা বানা, পুরুষ একটা থেকে ভয় পাবে না? তখন হযরত জিবরীল আলাইহিস সালাম বলে, আমেনা মরিয়ম তুমি ভয় করিও না, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমাকে ছেলে দেওয়ার জন্য, তুমি হা করো। ওই হা করার সাথে সাথে ওই বাপ আদমের নাকর ঝিল্লি এইটা খাওয়াই দিয়েছেন ঈসা আলাইহিস সালাম, হামেলা হয়েছে। আল্লাহ চাইলে খাওয়াই দিয়ে ওদিক দিয়ে পারে না? আল্লাহর ক্ষমতাকে ওদিক দিয়ে নাই, শুধু একদিক দিয়া। তাইলে চিন্তা করে দেখুন, ঈসা আলাইহিস সালামের বাপ আদম আলাইহিস সালাম। এখন এরা ট্রাম্পের বাপের নাম আছে, বাইডেনের বাপের নাম আছে, ইত্যাদি ইত্যাদি খ্রিস্টান যারা আছে তাদের বাপের নাম আছে, নেতানিয়াহুর বাপের নাম আছে, এর মধ্যে মনুষ্যর রূহ আছে। হ্যাঁ, এই ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা কিছুক্ষণ পর মারা যাবে, মারবে। ওরা আল্লাহকে বলতেছে আরবি ভাষায়, ওটাকে বাংলা করে বলতে, আল্লাহ আমরা তোমার কাছে চলে আসতেছি, আমাদের বেশ খিদা লাগছে, আমাদের বেশ খিদা লাগছে, আমাদের জন্য খানা রাখিও। ওরা কি আল্লাহকে না দেখলে আল্লাহর কাছে খানা চায়? আল্লাহ কি ওনাদের জন্য হ্যাঁ খানা রাখে নাই? নিশ্চয় রাখছে। আমি আমার আর আপনার চোখে দেখতেছি না, কিন্তু তারা তো দেখতেছে। লা তাহসাবান্নাল লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তোমরা মনে মনে গুমানো করবা না, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে তারা মুর্দা বলে গুমানা করবে না, বলকে তারা এমন জিন্দা, আল্লাহর কাছ থেকে ওরা রিজিকও খাইতেছে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর নিকট থেকে ওরা রিজিক পাইতেছে। কই এখন সৌদি আরব? সৌদি আরব কই? মিশর কই? এরা সব মুসলিম স্টেট না? দুবাই কই? আরো কি কি দেশ? শারজা কই? সব দৌলতের উপর, দৌলতের মোহে তারা তো ইহুদি নাসারা হয়ে গেছে। এরা সব বিয়ে করে ইহুদি অথবা নাসারা। আহলে কিতাব বিয়ে করা জায়েজ, হুজুর আপনারা জায়েজ। মদ খাওয়া জায়েজ নেই? জায়েজ তো। হ্যাঁ, চুর গোস্ত খাওয়া জায়েজ নেই? বসন্তের এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছেন, ওখানে জীবন বাঁচানোর জন্য সুর গোস্ত ছাড়া আর কিছু নাই। ওই বসন্তের বলে ওই পরিমাণ পর্যন্ত যান বাঁচাইয়া হালাল গাঁজা পর্যন্ত পৌঁছা পর্যন্ত এটা খাওয়া জায়েজ। ঠিক তদ্রুপ আহলে কিতাব বিয়ে করাটা জায়েজ আওয়াইল ইসলামের মধ্যে। হয়তো খ্রিস্টান অথবা ইহুদি ফ্যামিলি আছে, ওখানে স্বামী অথবা স্ত্রী মুসলমান হয়ে গেছে, ওই সময় যদি আমার নবী বিয়েটা ভেঙে দেন, হ্যাঁ, তাইলে তো মুসলমান হইতে পারতেছে না ওরা। এই জন্য জায়েজ দেখেছেন, কিন্তু একদম হালাল করে দেন নাই তো। হ্যাঁ,
এই অবস্থা মুসলমানের। সৌদি আরব তো এখন 110-15 বছর হচ্ছে মনে হয় না। সৌদি আরব এটা যে জাজিরাতুল আরব ছিল, এটা তুরস্কের আন্ডারে ছিল। ব্রিটিশ আর আমেরিকায় এই মরদুদ এগুলায় যুদ্ধ করে তুরস্ক থেকে নিয়া ওই ইবনে সৌদ ছিল, ইবনে সৌদ ডাকাত ছিল। ডাকাত ইতিহাস দেখেন, ডাকাত 100টা বউ ছিল তার। ইবনে সৌদের 600 ছেলে ছিল, 600 ছেলে। যে যেমন একটা গোলদাও আবিষ্কার হয় নাই, তখন 600 ছেলের যদি 600 লাঠি থাকে ও পৃথিবী বিখ্যাত না। এরা ওই রাজা বানাই দিল। ইসলামের রাজতন্ত্র আছে? রাজতন্ত্র তো ইসলামে নাই। গণতন্ত্রের জন্ম দিয়েছেন একমাত্র পৃথিবীর মধ্যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা তাইবার মধ্যে ইসলামী গণতন্ত্র। যেই গণতন্ত্র আমার নবীর পরে এসে সৈয়দনা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান বিন নুরাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুলাফায়ে রাশিদার যুগ, ওমর ফারুকের জামানায় এমন অবস্থা ছিল, দিনে হোক রাতে হোক মেয়ে মানুষ পুরুষ মানুষের দেখতো না, পুরুষ মানুষ মেয়ে মানুষদের দেখত। এই অবস্থা ছিল শাসন ব্যবস্থা। রোমের বাদশার সিংহাসন যার নাম শুনলে কাঁপতো। আজকে কই ওরা? ওই ধরনের মুসলমান কোথায়? এখন এই যে ডাকাত কতগুলো করে দিয়া আর ব্রিটিশের আমেরিকায় ওখান থেকে যত ধন সম্পদ আছে লুট করতেছে, লুট, তেল স্বর্ণ থেকে নিয়া। এখন ওখানে ওদের সোলজার রাখছে, এদের কারো সোলজার নাই। ব্রিটিশ আর আমেরিকার ঘাঁটি ওখানে, ওরাই পাহারা দেবে। তার পরিবর্তে যাই আছে তাই নিয়ে যাবে। বেতনও সৌদি আরবকে দিতে হবে, কুয়েতকে দিতে হবে, কাতারকে দিতে হবে, সবাই। এবং ওদের পানি পর্যন্ত ব্রিটিশ আর আমেরিকার দেশ থেকে পানি পর্যন্ত এনে খাচ্ছে। এই অবস্থা। কালমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি উমরায় গেছিলাম কয়েক বছর আগে, প্রথমে দেখছি ওই মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার পথে উঁচু পাহাড়ের উপর লেখা আছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেটে ফেলাইছে, বাদ দিয়ে দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ। तौहीद की अमानत सीनों में है हमारी, आसान ही मिटाना नामो निशान हमारा। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। তো আমাদের মধ্যে তো আমরা নিমানে হারাই ফেলি। এখানেই বলতেছে, আমাদের দেশে আমাদের ভাই বেড়াদের বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাম নেয় না। আমি ওরা দাওয়াত দিলে ওখানেও যাই, ওর নারায় তাকবীর দেয়, ওরা নারায় রিসালাত দেয় না। একটা মাদ্রাসার সবাই গেছিলাম, ওরা ছাত্ররা পাঠাইছি আমাকে পথের থেকে আগুনে, শুধু নারায় তাকবীর, নারায় তাকবীর। প্রথমে আমি যাওয়ার সাথে মাইক দিয়েছে তো আমারও রাগ উঠছে। নারায় তাকবীর হলো তাওহীদ, খুদ ঈমান হলো নারায় রিসালাত। একদম বক্তব্য যখন দিয়েছি তো গত বছর তো গালিগালাজ করছি, মন্দ সন্দ বলছি। এবছর আবার এসে ধর হুজুর অনেক গাইজন দিন আলাতে বর কমলা। হক কথা, बातिल से दबने वाले ऐ आसमान नहीं हम, सो बार कर चुका है तो इम्तिहान हमारा। আমি এখন বুড়া বয়স না, আমার এখনো ইচ্ছা করতেছে আমাদের সরকার যদি আমাকে একটা লাইসেন্স দেওয়ার জন্য, আমি দোনো হাতে এখনো চালাতে পারি। বুড়া বয়স, আমার অস্ত্র আছে তো, দোনো হাতে চালাইতে পারি। ওখানে গিয়ে যদি 10-20টা যদি ইহুদি মেরে নিজে মরতে পারতাম,
তাইলে তো আমার জন্য জয় কিসমত ছিল। আর হিসাব হইতো দরজায় শাহাদত পেলে আর করে হিসাব হইতো। এখন তো আমাদের সারা জীবনের 78 বছরের হিসাব দিতে গিয়ে আমি তো আটকে যাব, তাই না? এই হলো আমাদের এই অবস্থা। মুসলমান দরগোর, মুসলমান দরগোর, মুসলমানই দর কিতাব। কি করবেন আমরা? আপনি কি করব? আমাদের এই অবস্থা। গরম পানি শুনবেন আর ওয়াজ। আমি কিছু নগদ ওয়াজ করার খেয়াল আছে। নগদ, বাকি না, নগদ। একটা হলো ইবলিশে আজম, দেখবেন আপনারা ইবলিশে আজম নগদ, কিন্তু বাকি না। আর একটা গৌসুল আজম, দুটোটা নিবেন। হ্যাঁ, ঘুমাবেন না তো? হ্যাঁ, বুড়া কাটলে ওয়াজ আর কি, মারকাট্ট হবে। হ্যাঁ, আমার এক মুরিদান, ও বিশুর মোড়ে কামাল মিস্ত্রি, সে মোহাম্মদপুরের ওদিকে আমিনের সাথে তো আগে ইয়ে মাপত, চেন মাপতো, এখন ফিতা মাপতে গেছে, ফিতা টানতে গেছে আর কি। ওখানে ফিতা টিতা টানার পরে বিকালবেলা সন্ধ্যার আগে আগে ও চলে আসবে। ওই ঘর ওদের ওখানে কোনো ভাই বেড়াদের মধ্যে ওই আমাদের তরিকার একটা মেয়ে নিয়ে গেছে হয়তো। তো ও বলতেছে, বাজি তুই এলে বান্না খাইবে যাই জানি, আয় বাজি তো আল্লাহ সার্গ বাড়াল দি, এক রাউন্ড খাই যাই না। তো এই বেচারা কিছুদিন আগে মা মারা গেছে। মা ও বিয়ে শাদী করে নাই, ঘরে তো রান্না করার কেউ নাই। ও যখন দাওয়াত একটা পাইছে ওইটা খেয়ে যেতে হবে না। এখন ও আসে, মাগরির আজান দিছে, মাগরির নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে দেখতেছে বাজান আসি গেছে, বাজান। সবাই সজিদা করতেছে, সবাই বাজানকে কি করতেছে? সজিদা করতেছে। হ্যাঁ, এবার করতে করতে এশার আজান হয়েছে। এশারের আমার মুরিদানটা কি করছে, এক কিনারে গিয়া দলিল করে, যে ঘরে বাজার আছে আর কি, বাজারকে সবাই সজিদা করতেছে, আমারটা গিয়ে আল্লাহকে সজিদা করতেছে। সবাই করতেছে বাজানকে, আর আমার মুরিদ যে সে গিয়া একা একা নামাজ পড়তেছে, বাজারে বারবার দেখতেছে সবাই আমারে সজিদা করে, এ কারে আবার সজিদা করে। হ্যাঁ, এশার নামাজের বিচের সহ পরে মনে যখন করে বাজারে, এই ইকা ইকা, ঠিক আছে। বাজারে বলতেছে এ ডুকুর 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 সইদা খারে দাদু উগ্র আর দিবি ফাঁকায় দিবি, ইবে ইবলিশে আজম না পাই না, না ইবলিশ আর নগদ নগদ দিদি। হ্যাঁ, নগদ পাইল না নাকি বাচ্চা হয়েছে? গৌসল আজম নগদ দিন বলই না লাগবো, গৌসল আজমদির আর গৌসকুল্লা তেড়ে ছিটাং মোটামুটি মুড়ি টুড়ি নো আছে। তার মুড়িদ আছে বেশি আকিয়া, চান্ডুবে, সান্দামা, মিজরকুল, কেপুরু, রেঙ্গুম পর্যন্ত এই ব্রিটিশ আমল। জাপান বিশ্ব যুদ্ধ না বাজায়। হ্যাঁ, জাপানে যাতে মারে, বোম মারতে মারতে এলে চিটাং টিটাং বোম বাগিয়ে দিল, বোম জাপান দিয়ে ধরতে গেলে বারবা পর্যন্ত দখলও করি ফেলা। তো এখন ইতা তো গৌসুল আজম নছিনি গেছিল, উজুর ছিল, উজুর উজুর মানে ই বেরি গৌসুল আজম। এখন জাপানিয়া তো বম্বিং করে, এদের গতন মাই বোমার পানি লাকিয়া শরৎ এই ওজোর ওজোরের শিক্ষারা শুরু দিলি। তো গৌসুল খুললাম এই আসলে তো আরো গুলো আর কাটি খুলনা এখানে দেখা তার গৌসুকুল্লা হয় ফাজা ফান্দায় ভিন্দিয়া আস্তে করে বড়ি রই ওই শূন্যর উপর বম ফেলাতে বমন ব্যাগ খোঁচা বড়ি ফেলা। নগদ গৌসুল আজম পাইল না, গোস মানে সাহায্যকারী, গোস মানে
आजम माने बड़ साहाय्यकारी नगद दिनिया जिधर देखता हूँ उधर गौसुल आजम जहाँ देखता हूँ वहाँ गौसुल आजम यहाँ गौसुल आजम वहाँ गौसुल आजम जहाँ देखता हूँ वहाँ गौसुल आजम जिज्ञासा इक्के देखिছো তো গৌসুল আজম এবারে হয়তো গৌসুল আজম আই বেবাম দরিয়ার মধ্যে আই বিপদত ফরকি গৌসুল আজমের ডাক দিলে গৌসুল আজমই বেয় আরে তুই বিপদ উদ্ধার করতে ই বলতে গৌসুল আজম বম্বরতে বোমরে ফসা পড়ি উত্তরতে সুন্দর ইবা হয়তো গৌসুল আজম হ্যাঁ আর ইবলিস আজম বলতে নওয়াজ নহরি তারবার ইবলিসের সোজা করেন বলে নগদ দিনে ইয়া যাই হোক আবার যাই তো বুড়া মানুষ বুঝো তো আর বুড়ার আর দুগো আছে না নাই ন তো বুড়ো হলে বড়টা তো তাই আন্ডর এরিবে বোধ বলো আন্ডর বাদ করে দেওয়া পারে মানে চান দিন দেওয়া পারে এখন বাদ বাইরে দে ফলে যাই বলুন ইজ্ঞা করছে পেয়া কুড়া খালি রামু কক্সবাজার ট্যাকটা ট্যাপটা বলে আরো একজন দিব আর তো বাংলাদেশে যা এখন আবার একজন একজন দিচ্ছি ৫-৭টার বাধা পৌঁছি শোল যাই তার ভালো তো ব্যাগের লোকে হ্যাঁ শূন্য রেখা যাইতে হঠাৎ আছে শূন্য শূন্য ফলান দেয় ফরান গেল দেখবো না যে মসজিদের বাজার বসে বলে বলতে দোয়া করলাম মশাফের মানুষ আর মোগল নাচ তো মশাফের তো আদা বরাবরে এটা খাইফার করতে না আল্লাহর বল্লা গোয়া হয়তো উজুর রকম থেকে রাখতে মনে কর আহলে আইতে মসজিদের দি মাঠ আছে যে এটা তো থারফাল্টা ফাল্টা খায় তুই রাখতে হয় তো আল্লাহ বন্ধু তো সত্যিকার যদি রাখতে হয় তো গেলাম দেরি এর আল্লাহর মধ্যে আল্লাহর বন্ধা হেদায়ত করলে এরিব দিয়া এবার তোকে প্রতিবন্ধী মাইফু আছে আর লই যাই এবার মাথার মধ্যে হাত বুলে দিয়ে মাইফু এবার গমত দেখিলে হতে পারি আল্লাহকে গম্বারে তা করতে পারি আর মাইফু গমত বিয়ে দিবে দেখি এবার বুড়া মিয়া মেম্বার আজ আর মরিদ নয় এবার ওই আশের মাসে কাছে হয়েছে আর দরমপুর ওর মধ্যে আইবে বাইরে করতে বসে বেচার আনতে গেলই কিন্তু আল্লাহর মনে হল তুই বেড়ে হেদায়ত করিবার লাগে হেদায়তকে বান্দার খামলা আর তাই একখান কিছু গড়াই রে ইটার ইমান আকিদে পরিষ্কৃত শুনি নহয় হ্যাঁ আর চিন্তা করিস এর আছে যে হালুয়ার উঠিতালো আজ রামু ট্রাক্টর বেজারিকে বসে লেগে রে পয়সা খরচ করতাম গেছি হ্যাঁ এখন ফতল দেখি শূন্য তাই বহরে কাবা আগর বুতখানা মানন পূজা বাসন মুসলমান আল্লাহর অলির দরবারত কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি হামল তাহলে আল্লাহর অলিউল আল্লাহর কাবার বলে না বল মোমেনিনে আরসুল্লাহ ইসরাত দরবারত যদি আরা আরে ইসলামের রীতিনীতি অনুযায়ী আমরা পাই তাহলে বাজি ইসলাম তাই বহরে পূজা বাসন মুসলমান যাই হোক ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন फरिश्तों की सलामी देने वाले जो पढ़ती थी हजरत आमिना सुनती थी ये आवाज आती थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या अजीज सलाम अलैका सलामुल्लाह अलैका हबीबी सय्यदी या रसूल करम फरमा हबीब अल्लाह मेरे आका तुम रहमत लिल आलमीन हो रौनक
कुछ आप ही हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सैयदी या रसूल अल्लाह करम फरमा या हबीब अल्लाह मेरे आका कालिका कमले वाले रुख से जुल्फों को हटा ले देख कर जलवे निराले जान दिल कर दो हवाले अलगे सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका आज मेरा सरहिंद हमारा साहिब बगदाद हमारा और नक्शबंद ख्वाजा हमारा कुल्लुए हजरत हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका बलगल उला बिकमाली कशफा दुजा बिजमाले हसनात जमीअ खिसालिही सल्लु अलैहि मेरे हैं नुमा मेरे कनुमा मेरे मुस्तफा मेरे मुजतबा है गुलामों के इल्तिजा हो बोलो तो खौफा सलामों का बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनात जमीअ खिसालिही सल्लु আনারা চেতনা আছেন না যে বেগুন প্রচুর গুণ চেতনা আছেন না যদি বেগুন চেতনা আছে কিছু কইতে পারেন না কেউ আরন দে কি হইতে পারেন খাজা বাবার মাজারত আক্রমণ করতে যাতে হইতে পারেন না হ্যাঁ আর আপনারা কি আরে বই ঠিক কমছে না হ্যাঁ কচু খাড়ে পান খাড়ি আর খাজা বাবা একজন যদি জিন্দা হয় আল্লাহ ছাড়ি জিন্দা করতে পারে না এটা জিন্দা এটা তো এনো জিন্দা হ্যাঁ জিন্দা আর মজর সাপ এবার তো খাজা বাবা মজর সারের বেগেন দিয়ে বলফির সাহেবের মজর সারের বেগেন দিয়ে আকবরের দিন নাই হিরে ধ্বংস নিষ্ঠ নাবুদ করে দিতে জাল জামতলা ইন্ডিয়ার জমিনের মধ্যে দুগুণ আল্লাহর বলি থাকতে খাজা বাবার বিয়ান সিংহাসন বিয়ান রওজা শরীফ
খেলা না। শিশুর করে কি হয় নামাজের গীতরা গুমগিয়ে দিল না আর আবার সাব্বর গুমগি ইন্ডিয়ার খাজা সাবুদুর রজা শরীফ বাঙ্গিয়াটা বলে কৃষি মূর্তি আছে, হ্যাঁ এটা বছর জেতার আছে, রজা জেতার আছে, এটা সব পরতে মূর্তি আছে। হ্যাঁ ইতার জায়গা হিন্দুর জায়গা কেন হইব? হিন্দুকে মালিক দাম, জাগার মালিক আল্লাহ। হ্যাঁ এক কালাগরি সাগরের ভাড়ি লই এসে দেয় এক লোড়া পানির ত্রিশে বৌদ্ধের তার ভাই ধরে ফিত্রিয়াস। হ্যাঁ জাদুঘর গেছি, হ্যাঁ জয়পাল জাদুঘর খাজা বাবা হয়তো তোরা আয়তো আর আমার মোট শূন্য রুতি খাজা বাবা খরা মরে হুকুম করিকে দেয় জয়পাইলার মাথা এমন বাড়ি মারে দেয় কিছু ভিতরদের ঝোড়া খাজা বাবার দরবার নিস খাজার খরমর বাড়ি খাই এটার ব্রেইন এমন করে কি কইবেন নাম কি আছেন যে আব্দুল্লাহ সোমাই রহমতুল্লাহ। জয়পালের নামও কি কি ইমান আলী আব্দুল্লাহ সোমাই রহমতুল্লাহ। পিতরাজের মাই হোক গো ইমান আননি পিতরাজের মাই হোক গো ইমান আননি কেন আয় খোলান দি জিয়ারত করবি লাল কিল্লার ন হুমায়ুন টাইম না করে গিয়ে দি কদি ফিতরাজের মাই হওয়া মুসলমান দি এই বিয়ারও জিয়ারত করি গিয়া এই মুসলমান দিয়ে জিয়ারত করা পড়ব এন করি আল্লাহ দিন ইসলাম আরে হিন্দুস্তানের মধ্যে খাজা বাবার দেয়ার নবীর মারফত দিন ইসলাম প্রচার করাই আর এখন ছিট গম মগ রাজ্যরি মগর নামর হ্যাঁ রাষ্ট্রপতি অনুষ্কার আছে সিটে আগাম ইতারা দাবি করতে চায় বারবার আগে হওয়ার ধরনে পারিব না ওটা গরম বই উতলা পারিব ওটা বোধা জাহাজত জালো করিব হ্যাঁ ফিসুর করে না হত হ্যাঁ যাইব না এখন পুলিশ চলে যাইব না হ্যাঁ ওটা যাইব হইলে তোর যেদিনে লাগ দিও যাই হরবত গই হুদি মারি নিজে মরিত ফেললে মারে জন্য মারে দেরি হইতো না আব্দুল্লাহ মুহাদ্দিস দলিবের রহমতুল্লাহ মাজার বলবে লাহেদ দেয় শহীদ কলর রু বাইরানোর বার সবুজ পাখির সুরত লই রে জন্নতর এই জ্ঞাতর উড়িব দুধ পাখির সুরত কেলা হই যতক্ষণ পর্যন্ত আর নবী যাই রে জন্নতর মালিক নবী খালিক খোদা লা ইলাহা ইল্লাল্লাহ খালিক আর যদি বলতে মোহাম্মদ রসুল বলতে মালিকে যতক্ষণ জান্নাত যাই রে উদ্বোধন না করিব এতক্ষণ বলতে সশরীর আর কে যেতে হ্যাঁ তাহলে বলে খাজা গরিবের নামাজ আছে এই মহারাষ্ট্র নকশবন বখারি রহমতুল্লাহ আছে ইমাম রাব্বানি মুজাল ফসানি রহমতুল্লাহ আছে হ্যাঁ আরে ইন্ডিয়ার বুকুরুর আল্লাহর বলি দি এন করে রুই ফেলাই দৌড়ি কুতুবুদ্দিন বাক্তিয়ার কাকি নাসিরুদ্দিন চারাকে দেয়নি আমির খসরু রহমতুল্লাহ রায় এরা বহুত বড় বড় আল্লাহর জবরদস্ত নবীও বলি বাড়াই দিয়ে দেরি আল্লাহুল মোটি ওয়ানাল কাসেম নবী বন্টন করিকে দেরি তো এদুগুন মুসলমান 46 কোটির উড়ে আছে মুসলমান আজ তেরি মেরি কিল্লা করার দেয় ব্যাগ করে খুতরে যারা পাওলো তোর বমটমে না হাম দিব না যাই হোক ইবারের মজবুত রাহর 5 ওয়াক্ত নামাজ পড়িবেন এই জিকির জিবার আর গোসুকুল্লা দিয়ে আর আরে আল্লাহ আল্লাহ জিকির ই বল দে ইসমে আজম নিবা ইসমে আজম যে তরিকা তৈ বানন গল ভাত বেদিবে আছে আয়নার মুখে হইতে বুঝাই দিবার লাই মুখে জিব্বাল আর হইতো এই হাত বেদিবার মধ্যে আল্লাহ আল্লাহ স্মরণ রাইডি
করোনা নয় যত রইবে কত কথা বেগে দলিপুরি সরকার দিব ই বেল দিস পে আদম আর ফইলার রুগুল যে দাবা শিষ্য বড়ু রিসির বার বন্ধ ছিল ও তো উনি আরত আছে গত সোমবার হয়েছিল আর আছে করোনায় ভাই নাই ওরা খামার থাকতে গবেষণা করি কোরআন শরীফ বাইর করলে ওষুধ তখন রুগী নেওয়া পারি দিন নেওয়া পারি যারে ভাই ফাইলা বিচার না বলছে দেওয়া আসিস তো দিলে কি গুণ হই না গুণ হইলে অকয়ে না বান্দা তো আল্লাহর আল্লাহ হ্যাঁ আল্লাহর বান্দারা আল্লাহ শিখে দিই 7 দিন বাদ কথা বাবা আর করোনা কথা নেগেটিভ ব্যক্তি তো ওষুধ করিব সুপার পাওয়ারে ফার্স্ট ন করে হ্যাঁ পরীক্ষিত যে যে তরিকা দেব লব্ধ আল্লাহ জিকিরে দেবো 8 মিনিট 8 মিনিট 8 মিনিট হার্টবিট দিবে তুমি আর কলম ছিল হার্ট তো বালা করেছিল 200 বছর ইংরেজের কলামি করে দিই তাহলে হার্ট সেরে দিল সত্য কথা তো যাই হোক আর বুড়া মানুষ ফলা ফলা কত মানুষ অত বেজারও লাল ফেরত বোর লাগে বলে বুড়া বুড়ি খাদি সুখে হয় ফেরত বোর লাগে হয় যখন তখন দাঁড়াও গেল দিই তাহলে আমি বুড়ে দাঁত করে দিই ও আখরে দাওয়ার আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ہر شخص کی مراد دلے مصطفیٰ ملے زاہد کو کعبہ ہم کو تیرا نقش پا ملے روحی فدا کا ساقی میں خانہ الست مجھ کو بھی جام بدائے بن سور کا ملے وہ جامو جسے کے مست شہ نقش بند ہیں وہ جامو جسے راہ پنا وہ بقا ملے وہ جامو جس کی بول سے بولے قدسیوں کے ہوش وہ جامو سلسبیلوں میں جس کا مزہ ملے وہ جامو جس سے خاتمہ بالخیر ہو نصیب وہ جامو جس کے بعد کشی سے خدا ملے ہمت نہار خیر طریقے تلاش میں کوشش ضرور ہے ملے نو یارو یا ملے میرے جرم سیاہ ہو سارے معاف گناہوں کے دھبوں سے نامہ ہو صاف جلے اور خفی کا نہ اٹھے سوال خطا و رمد کا مٹے ہر وبال میری جان و تن سے جب ہو جدا زباں پر رہے نام جاری تیرا تیرے ذکر سے قلب معمور ہو تیرے نور سے چشم مسرور رہو میرا جسم جب ہو دراگوش خاک رہے ساتھ اس دم تیرا نور پاک لحد میں ہمیں پھر نہ تکلیف ہو جوابوں میں ہرگز نہ توقیف ہو قیامت میں سر پر ہو جب آفتاب ہو میزان استعداد بہر حساب لہو نام یا رب بدست یسار تیرے لطف سے ہو میرا بیڑا پار رہے رب صلی ورد زباں ہو جس دم بہشت بری کو روا الہی بزرگوں سے وہ لطف رہے ہر ایک کو نبی کی محبت رہے فلاح الفلاح ہو الہی نصیب مقام رضا ہو
الہی نصیب لطائف ہو جاری تیرے نام سے، ہر ایک ذرہ تن کا لگے قوم سے، نہ ہرگز خلل ہو نہ کوئی قصور، کسی حال میں بھی نہ آئے فتور، رہے زندگی بھر یہی مشغلہ، اسی پر ہو یا رب میرا خاتمہ، گناہ سے ہوا گر کہ میں خستہ حال، برابر یہ رہتا ہے دل میں خیال، نہ در زید مرشد ہے خیر جہاں، نبی تیرا شاپ خدا مہربان، اللہم صل مرادنا ومراد جمیع المؤمنین والمؤمنات والمسلمین والمسلمات، خصوصاً ولصاحب الدعوة ولصاحب هذه الجمعة ببركة مولود نبيك الكريم فافضل المعصية والتكريم، وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وآله وأصحابه أجمعين، ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين۔ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔